বড় তালা, ওই তালা লাগাইছেন আমার আল্লাহ। ওই মাগরিবের নামাজ যে পড়িবে সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ও কালিমা লা ইলাহা। জান্নাতের ঘরে মাগো বড় তালা, ওই তালা লাগাইছেন আমার আল্লাহ। ওই এশারের নামাজ যে পড়িবে সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তায়েববাসীদের জন্য কেমন করে দোয়া করলেন। ও গো আল্লাহ, মাবুদ গো মাবুদ, এই তায়েববাসীরা আমাকে চিনতে পারে নাই, এই তায়েববাসীরা আমি নবী তা বুঝতে পারে নাই। ও গো তায়েববাসীরা যখন আমার নবীকে মারছিল, আমার নবী তখন বলছিল মারো না, মারো না, আমাকে মেরো না, আমি তোমাদের নবী, আমি তোমাদের নবী, আমাকে মারো নাই, আমার মা নাই, আমার বাবা নাই, তোমরা আমাকে মারো নাই, আমি তোমাদের নবী, আমি পাগল নই গো, আমি পাগল নয়, আমাকে মারো না। এরকম করে আকতি মিনতি করে চলো, তাও তায়েববাসীরা আমার নবীকে মারতে মারতে 3 বার বেহুশ করে দিয়েছিলেন। আর ওই তায়েববাসীর রাস্তাটা, তায়েবের রাস্তাটা লাল লাল হয়ে গিয়েছিল। আমার নবী দোয়া করে বলল, আর কানতে কানতে বলল, আল্লাহ গো, এই তায়েবের রাস্তায় আজ আমি নবী কান্দি, একদিন আমি থাকিব না, আমাকে আমার উম্মতেরা খুঁজবে আর কাঁদবে। আজ তাই দেখে আসলাম, নিজে চোখে হজে গিয়েছিলাম, 1 বছর হলো উমরা হজে, দেখে আসলাম কোটি কোটি হাজিরা আমার নবীকে যেখানে মেরে চলো সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে আর কখনো পাওয়া যাচ্ছে না। তায়েববাসীরা চিনতে পেরেছিল না, তায়েববাসীরা আমার নবীর জুব্বা মুবারক রক্ততে রঙিত করে দিয়েছিল। তায়েবের রাস্তাটা লাল লাল হয়ে গেছিল ওই পবিত্র জান্নাতি শরীরের রক্ততে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না গো মা বোনেরা, উহুদের জমিনে আমার নবীকে এক কাফের এমন ভাবে পাথর মেরেছিল মুখ মুবারকে, এই ডান সাইডের নিচের 2টো দাঁত ভেঙে দিয়েছিল গো মা বোনেরা আমার। আর একটা কাফের ছিল, সেই কাফেরটা তরোয়ালের আঘাতে আঘাতে করতে করতে লোহার হেলমেটের টুপির ওই খণ্ড হাড় ভেদ হইয়া ঢুকে দিয়েছিল। এই হেলমেটের টুপি ছিল, তরোয়ালের আঘাত করতে করতে মারতে মারতে হেলমেটটা ভেঙে গিয়া ওই 2টা হেলমেট টুপির ওই অংশ পুরা ওই কপালের ডান পাশ দিয়ে, হাদিস শরীফে বর্ণনা আছে, কপালের ডান পাশ দিয়ে এই ভিতরে হাড় ভেদ হয়ে ঢুকে গিয়েছিল। ও আমার মা বোনেরা গো, কয়েকজন সাহাবী তীর খাইতে খাইতে সব যখন শহীদ হয়ে গেল, আমার নবীকে একা পাইয়া তারা ওই পাথর নিয়ে এসে আমার নবীর মুখ জবানে মেরেছিল। আমার নবীর ঠোঁটটা কেটে গিয়েছিল, হাঁটু মুবারক জখম হয়ে গিয়েছিল, হেলমেটের টুপি ভেঙে মাথার মধ্যে টুকরা হয়ে 2টা টুকরা ঢুকে গিয়েছিল গো মা বোনেরা। এই নবী আমার এত কষ্ট করে গিয়েছে, নাহলে সকলকে আমাদেরকে জাহান্নামে যাইতে হতো। আমরা কোরআন কি জিনিস চিনতে পারতাম না, আল্লাহ কি জিনিস বুঝতে পারতাম না, আমরা সকলেই মূর্তি পূজাই করতাম। নবী আমাদেরকে কোরআন দিয়ে সব সন্ধান দিয়ে গিয়েছে। কথাগুলা হাদিস মানে নবীর কথা, আর কোরআন মানে আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা ধীরে সুস্থ আপনারা বসেন, আর যে যা পারবেন আপনারা দান সদকা এখানে করে যান। এই জান্নাতের বাগান আর কাল থাকবে না। আপনি যদি রাত্রির মধ্যে মারা যান, ইন্তেকাল হয়ে যান, সকাল 10টা হতে হতে কবরে চলে যাবেন, আপনার টাকা পয়সা যা থাকবে সব ঘরে পড়ে থাকবে, বেটা বিটিরে ভাগ করে নিবে, আপনারা আর কোনো কাজে লাগলো না। ঠিক না? আমি ঠিক? ঠিক। হ্যাঁ গো, আপনাদের এখন লক্ষ্মী ভান্ডার টাকা উঠেনি? 200 টাকা করে টাকা দেন, জালসাতে দেন। এখানে যদি বাঁচে তাহলে তারা মসজিদে মাদ্রাসায় দিবেন, তো একটা কিছু উপকার করবে, আপনার থেকে লিয়ে ঠিক করবে। তারা কি খাবে? এ কমিটি বুবুরা খাবে না, এই টাকা কেউই খায় না। এ টাকা খাওয়া হারাম। জালসা তোলা টাকা কেউ খেতে পারবে না। এটা কোনো কাজেই লাগাবে, দেশেরই কাজে লাগাবে যদি বাঁচে। मौसम सुहाना दुनिया दीवाना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे नइलाले आमेना देखो, आसे नइलाले आमेना, मौसम सुहाना दुनिया दीवाना, आसे नइलाले आमेना देखो, आसे नइलाले आमेना। माया मेना ताकिया থাকে আকাশের দিকে, আকাশেরই ফেরেশতারা সালাম জানাই নবীকে, মারহাবা ধ্বনি বলে নবীর পতাকা তোলে, মারহাবা ধ্বনি বলে নবীর পতাকা তুলে, তারাই গাই নবীর তারানা দেখো, আসে নইলালে আমেনা, मौसम सुहाना दुनिया दीवाना, आसे नइलाले आमेना देखो, आसे नइलाले आमेना। মক্কাবাসী বিজয় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে, মক্কাবাসী বিজয় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, চমকালে মক্কা মদিনা দেখো, আসে নইলালে আমেনা, मौसम सुहाना दुनिया दीवाना, आसे नइलाले आमेना देखो, आसे नइलाले आमेना। এর গেতে নবী রাসূল এসেছিলেন যত, মোর নবীজির প্রশংসাতে হয়েছে নিরত, আদম থেকে ঈসা নূহ ইব্রাহিম মুসা, আদম থেকে ঈসা নূহ ইব্রাহিম মুসা, এসেছেন যাহারি বাহানায় দেখো, আসে নইলালে আমেনা। মক্কাবাসী বিজয় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, চমকালে মক্কা
নবীজির প্রশংসাতে হয়েছে নিরত। আদম থেকে ঈসা, নূহ, ইব্রাহিম, মুসা এসেছেন যাহারি বাহানায়। দেখো আসে নইলালে আমেনা। সুবহানাল্লাহ বলেন। নবী যেদিন দুনিয়ার জমিনে আছে সেদিন ধরেন কি মজার, ওই মক্কাবাসী খুশিতে হাসিতে মনটা ভরে উঠিল। সম্রাট মানে রোম সম্রাট, রোম সম্রাট, তারপরে পরেশ সম্রাট, এদের দরবারগুলা উজ্জ্বলিত হয়ে গেল, আলোতে আলোকিত হয়ে গেল। পুরানো মূর্তিগুলা সকলই সেজদারত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মরা গাছে, শুকনো গাছে ফুল ফুটিল। বলো সুবহানাল্লাহ। দলে দলে ফেরেশতারা পতাকা তুলে নবীকে সালাম জানাতে লাগলো। পাহাড় পর্বত, ওই 360টা মূর্তি ছিল কাবা শরীফের ভিতরে ভরা, তারাও সবাই উবুড় হয়ে আমার নবীকে সেজদারত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা শুনেন আমার মা বোনেরা গো। তায়েববাসীরা মার পিট করলেন আমার নবীকে, তায়েববাসীদের জন্য দোয়া করে দিলেন। তারপরে উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে আছে। কোন কোন রিওয়াতে বলছেন ওইখানে ছিলেন, কাবা শরীফের ওই জায়গাতে ছিলেন। আর কোন কোন রিওয়াতে বলছে উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘরে ছিলেন আমার নবীজি। আমার নবী সারা শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। অন্য অন্য কন্যারা এসে আমার নবীজির শরীরটাকে মালিশ করছে। আমার নবী কান্দে গো আল্লাহ, বন্ধু কেমন করে হলে গো আল্লাহ। বন্ধু যদি দুনিয়ার জমিনে থাকে, বন্ধু বন্ধুর সঙ্গে মুলাকাত করে, বন্ধু বন্ধুর মনের কথা বলে। ওগো রব্বুল আলামিন, তুমি তো বন্ধুর ঘোষণা দিয়েছো আল্লাহ। আল্লাহ গো, আমি একা, ক্ষত বিক্ষত তায়েববাসীরা আমাকে মেরেছে গো আল্লাহ। আমি তো ঘরে একলাই পড়ে আছি। আল্লাহ নবীর মনের কথা জানতে পারলেন। জিব্রাইলকে বলল, জিব্রাইল রে, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি রাখবো না। এই রক্ত মাখা জমিনে আমি রাখবো না রে জিব্রাইল। আমার নবীর কানে প্রস্তাবটা তুমি দাও গো জিব্রাইল। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিব্রাইলের সালাম গ্রহণ করেন। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনাকে এই রক্ত মাখা জমিনে আল্লাহ রাখবেন না। আপনাকে, আপনার দেহ মোবারক আল্লাহর আরশে দাফন করতে চাই। আল্লাহর আরশ কুরসির ডাহিন পাশে দাফন করতে চাই। যদি ওখানটাই না থাকেন, জান্নাতুল ফিরদৌসের ডাহিন পাশে দাফন করতে চাই। ওখানটাই যদি না থাকেন, সিদরাতুল মুনতাহায় আপনার দেহ মোবারকটা আল্লাহ দাফন করতে চাই। এই রক্ত মাখা জমিনে আপনাকে আল্লাহ রাখবেন না। আমার নবীর চক্ষু বেয়ে বেয়ে দাড়ি মোবারক চুয়ে চুয়ে পানি পড়ছে। জিব্রাইল তুমি কি বলো? এবার তখন জিব্রাইল বলছে, এত সুন্দর প্রস্তাব কোন নবীর জন্য আসে নাই। নবী গো, আপনি খুশির প্রস্তাব গ্রহণ করেন। আপনাকে যে কথাটা বলতে এসেছি, এ রক্ত মাখা জমিনে আল্লাহ রাখবেন না। আপনাকে সিদরাতুল মুনতাহায় আপনার দেহ মুবারক আল্লাহ তুলে নিতে চাই। আপনাকে জান্নাতুল ফিরদৌসের ওই যে ডাহিন পাশে আপনাকে আল্লাহ নিতে চাই। আর নাই তো আল্লাহর আরশ কুরসি যেখানে আল্লাহ স্থান থাকে, সেই জায়গার পাশে আপনাকে দাফন করতে চাই। আমার নবী বললেন, সিদরাতুল মুনতাহায়ও যাব না, আমি জান্নাতুল ফিরদৌসের ডাহিন পাশেও আমি যাব না, আল্লাহর আরশ কুরসির পাশেও আমি যাব না। কেন যাবেন না? বলে, আমার গুনাহগার উম্মতের দাফনটা কোথায় হবে সেটা বলো। জিব্রাইল বলছে, আপনার গুনাহগার উম্মতের দাফন হবে এই দুনিয়ার জমিনে। তাইলে আমি এই উম্মতকে রেখে আমি আসমানের উপরে আমি যাব না। সুবহানাল্লাহ। আমার এই দরদি উম্মত গুলা যেখানে যেই জমিনে ঘুমিয়ে থাকবে, সেই জমিনে আমি থাকব। কোনো আপদ বিপদ হলে পারে আমি নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদব। আমার আল্লাহ
সেই বিপদ দূর করে দিবে। আমি এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতকে রেখে আমি নবী ওই জান্নাতুল ফিরদৌসের আমি পাশে যাব না, আমি আল্লাহর আরশ কুরসির পাশে যাব না, আমি সিদরাতুল মুনতাহা তো আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য আসমান সাজানো হলো। আমার বন্ধু আফসোস করে রে, আমার বন্ধুর সঙ্গে আমি মনের কথা বলবো। আমার বন্ধু যে উম্মতের জন্য পেরেশান আছে সেই কথাগুলো আমার বন্ধুকে বলে আমি সান্ত্বনা দিব। আমি আমার বন্ধুর উম্মতের নাজাতের কথাগুলো আমার নবীকে জানাবো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে সাজাও, আমার বন্ধুকে আমি মিরাজ শরীফে আনবো আল্লাহ, সেইটা ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু হইয়াছিবেন বাড়ি হইয়া মেহমান, যাও ফেরেশতা যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধু হইয়াছিবেন বাড়ি হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা পঞ্জে গানি নামাজি তারা, ও তারা নামাজি পড়ে, ও তারা নামাজি পড়ে হাসরের দিন পাবে গো সম্মান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। হরে যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা পঞ্জে গানি নামাজি তারা, তারা নামাজি পড়ে হাসরের দিন পাবে গো সম্মান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো। আমার বন্ধু আসবে বাড়ি হইয়া মেহমান, যাও ফেরেশতা সাজাও তুমি, ওরে যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা ইসলামের পথে চলে গো তারা, তারা ইসলামের পথে থাইকা হইবে কবরে পাইবে সম্মান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা, তারা কোরআন পড়ে কবরেতে পাবে গো সম্মান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, ও যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার নবীকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর আসমান সাজালেন।
বলেন আমার বন্ধুর উম্মত যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবীর উম্মত যারা হবে আল কোরআনের পাগল হবে, আমার বন্ধুর উম্মত যারা হবে তারা দান সাদকাতে পাগল হবে, আমার বন্ধুর উম্মত যারা হবে তারা ইসলামটাকে প্রচার করবে, আমার বন্ধুর উম্মত যারা হবে তারা দিনকে জিন্দা করবে, আমার বন্ধুর উম্মত যারা হবে তারা সব সময়তে দিনের কাজে প্রতিষ্ঠিত থাকিবে। আর যারা এখন দিনের কাজ করছে তাদেরই দুর্নামের শেষ নাই, কোনো আমাদের অসুবিধাও নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও আমার বান্দা বান্দি, কঠিন জাহান্নাম থেকে তোমরা যদি বাঁচতে চাও একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না। আর সেই ব্যবসাটা হইল তুখমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহু আকবার বলেন। এখানকার মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলার পরে সুবহানাল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহ বলছে না, কিছুই বলছে না, একবারে চুপচাপ বসে আছে। এখানে আল্লাহ কি বলছে? এখানে বলছে ও আমার বান্দা বান্দি, সেই ব্যবসাটা হইল আমার রাসূল ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, তেমনি তোমরাও আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমি রাসূলের উপরে ঈমান আনো। আমার দেওয়া জান দিয়া, আমার দেওয়া মাল দিয়া আমার ইসলামকে যে জিন্দা করতে পারবে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাই আপনারা যে যা পারবেন এখানে টেবিলে জমা করে যাবেন। ইসলামের জন্য দিচ্ছেন, আপনি কাউকে খাওয়ার জন্য দিচ্ছেন না। ও আমার মা বোনেরা, আমার নবী মিরাজ শরীফে গিয়ে কি আমাদের জন্য উপহার এনেছে বলেন? কি নিয়ামত আমাদেরকে এনে দিয়েছেন? সেটাই হচ্ছে নামাজ, সেটাই হচ্ছে নামাজ। সেই নামাজ আমাদেরকে পড়তেই হবে, পড়তেই হবে, আমাদের দিন প্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে নামাজ পড়ে ঈমান আনতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অপরকে শিক্ষা দিতে হবে। বাইরে থেকে আলেমা যদি আনতে হয় তাহলে পয়সা খরচা করতে হবে। এটা তো আল্লাহ বলেই দিয়েছে, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল দিয়ে তোমরা ইসলামটাকে জিন্দা করো। আমরা জান দিতে পারবো কিন্তু আমরা মাল তো দিতে পারবো না। মাল দিয়ে না দিলে, আমরা টাকা পয়সা না পেলে আমরা রাস্তার ভাড়া কি দিয়ে দিব? ওষুধ পানি আমরা কি দিয়ে খাবো? আমাদের প্রত্যেকটা স্বামী আছে, স্বামীরা কি আমাদেরকে গোটা গোটা রাত ছেড়ে দিবে? যাও তোমরা দেশে দেশে জালসা করো গা, টাকা ছাড়া তো আমাদেরকে আসতে দিবে না। ও মা বোনেরা, তাইলে পরে জান আর মাল দিয়ে আমাদেরকে এই দিনে রাস্তায় চলতে হবে। আপনারা টাকা পয়সা তুলে আপনারা একটা গঠন করছেন, আমরা ঘন্টার পর ঘন্টা মাথা ছিঁড়ে বুক ছিঁড়ে আমরা কষ্ট করে কথাগুলাকে বলছি, আর চোখের ঘুম আমাদের হারাম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই যে আমার পাশে যে আলেমা সাহেব আসলেন, ওই দক্ষিণ দিনাজপুর থেকে অতিক্রম করে যে এসেছে, তার ঘরেও তো স্বামী আছে, তার ঘরে 7টা মেয়ে বিবাহ দিল। সেই ওই বিটিগালাকে পড়াশোনা করালো, মাদ্রাসায় আলেমা করলো, তারপরে বিয়ে শাদি দিল, এখনো 2জন আছে। তাইলে যদি আপনাদের কাছে যদি টাকা পয়সা সে না নেয়, কেমন করে তার সংসারে কাজ হবে বলেন? আমাদেরকে আল্লাহ নিতে বলেছে, আপনাদেরকে দিতে বলেছে, এতে কোনো সন্দেহ নাই। যদি মানা থাকতো মুফতি সাহেবরা, আলেম সাহেবরা, হাফেজ সাহেবরা একটা পয়সাও নিতেন না, কিন্তু তারাই তো নিচ্ছে 50,000, 40,000, 30,000, 20,000, ঠিক না বেঠিক বলেন? আর আমি তো বলেই দিলাম, এত সস্তা কোনো জায়গায় আমরা যাই না। 10,000 টাকাতে 3টে বক্তা এখানে সংগ্রহ হয়েছে, তাতেও যদি নাই হয় কি করতে হবে বলেন? আমাদের হাতে লাস্টেখানে আপনারা যে টাকাটা দিবেন, সেই টাকাটাই আমাদের রাস্তা ভাড়া হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। না দিলে আমরা জোর করে চাইবো না মা, কবরে কিন্তু নিয়ে যেতে পারবেন না মা। প্রধান বক্তা যখন চলে এসেছে, যাকে আমি প্রধান হই আর ওই প্রধান হই, আমরা দুজনাই আছি। তো এখানে
আমার মা বোনের আমি একটু কথা আছে, সে কথাটুকু বলে আমি আমার আলেমা সাহেবাকে দিয়ে দিব, ঠিক আছে? ও আমার মা বোনেরা শুনেন, ওই কথাটা যেটা বলছিলাম, আমার নবীর দান দান শহীদ হয়ে গেছে, সেই খবরটা শুনে নিল গোটা মদিনায়। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, গোটা সুবহানাল্লাহ। মদিনায় জেনে লিয়েছে আমার নবীজি উহুদের জমিনে শহীদ হয়ে গিয়েছে, আমার নবীর উহুদের জমিনে শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা গোটা যখন রব হয়ে গেছে, হানজালা প্রথম বাসুর ঘরে ছিলেন বিবাহ করে, এবার কুয়ার পাড়ে যখন গেলেন হানজালা, ওই হানজালা যখন গেলেন, কে জানে বলে কার জন্য বাঁচবি রে, কার জন্য জীবন রাখিবি রে, আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উহুদের জমিনে শহীদ হয়ে গিয়েছে। হানজালা যখন এই কথাটা কানে শুনতে পেলেন, ওই হানজালা তখন দৌড়ে গিয়ে বিবিকে বলে, বিবি রে তরবারি আমার হাতে তুলে দাও, আমি আর গোসল করব না। বিবি তখন বলছে, কেন গোসল করবেন না, আপনি তো নাপাক আছেন। বলল, আমি কার জন্য গোসল করব রে বিবি, আমার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে, আমার নবীকে শহীদ করে দিয়েছে, আমি কার জন্য গোসল করব রে বিবি। সুবহানাল্লাহ বলেন। হানজালা তরবারি হাতে নিয়ে ছুটতে ছুটতে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার পরে হানজালা কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারপরে হানজালা নিজেও শহীদ হইয়া গেলেন। বলেন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী শহীদ হয়ে গিয়েছে, সেই কথা আলী রাদিয়াল্লাহু আনহু শুনে ছুটতে ছুটতে গিয়ে বলে, ওই যে ময়দানে তালাশ করে, আমার নবীর লাশটা তো পাই না, আমার নবীর লাশটা কোথায়, আমার নবীর লাশটা কোথায়। সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বলে, আল্লাহ গো আমার দয়ার নবীকে মিলিয়ে দাও আল্লাহ, আমার দয়ার নবীকে মিলিয়ে দাও আল্লাহ, আমার নবীর লাশটা কেন পাওয়া যায় না, আমার নবী শহীদ হয়ে গিয়েছে তো পাওয়া কেন যায় না। এই সময়তে একজন সাহাবী এসে কানে বলছে, ও আলী রে কেন্দ না, আলী রে আমার নবী বেঁচে আছে, একটা গর্তর মধ্যে নবী বেহুশ হয়ে ওই একটা খুঁটোরের মধ্যে পড়ে আছে, কই রে ও সাহাবী আমাকে নিয়ে চলো রে, আমার নবী দরদি নবীর কাছে আমি যাব। ওই সাহাবীরা নিয়ে আসলেন। এবার তখন আমার নবীর হুঁশ ফিরলেন। হুঁশ ফেরার পরে তখন আমার নবী বলছে, আলী রে তোমাকে আমি তালাশ করি রে আলী, আমার দুটো দান শহীদ হয়ে গিয়েছে রে আলী, ব্যথা যন্ত্রণায় সইতে পারি না, আমার নুহার হেলমেটের টুপিটা ভেঙে গিয়ে দুই টুকরা অংশ আমার মাথায় ভেদ হয়ে ঢুকে গিয়েছে রে, এত যন্ত্রণা, রক্ত মুবারক পড়তে পড়তে গর্ত লাল লাল হয়ে গেছে রে আলী, পারবারে তুমি যদি পারো কামড় দিয়ে আমার ওই টুকরাটা বের করে দাও রে আলী। সুবহানাল্লাহ বলেন। তখন এবার বলছে, আলী নবী গো আমি কাবুর করে এই কাবুর দিয়ে টুকরাটা বের করব, এমন ভিতরে সান্ধিয়ে গিয়েছে। এবার পিছে থেকে একজন সাহাবী উম্মে উবাইদা বলছে, আমি পারবো গো নবী, আমি কামড় দিয়ে আপনার ওই টুকরা দুটো বের করে দিব। তখন ওই ওবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন নবী বললেন, তুমি বের করে দিতে যদি পারো বের করে দাও সাহাবী রে, আমি কঠিন যন্ত্রণায় থাকতে পারি না। হানজালা শহীদ হয়ে গিয়েছে। সুফায়ানের স্ত্রী হিন্দা ছিল, ওই হিন্দা যখন হানজালা যখন আমির হামজা যখন শহীদ হয়ে গিয়েছে, নবীজির চাচাজি আমির হামজা ছিল নবীর জানের চাচা, প্রাণের চাচা, ওই চাচা যখন শহীদ হয়ে গিয়েছে, সেই সময়তে হিন্দা যখন শুনতে পেয়েছে, হিন্দা নিজে ছুরি নিয়েছে, বুকটাকে চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, গলায় মালা দিয়েছে, কান কেটে ওই কলিজাটাকে কেটে কুচি কুচি করে। এতই তার রাগ ছিল, বদরের যুদ্ধতে তার নিজের আব্বা নিজের ভাই শহীদ হয়ে গিয়েছিল, সেই রাগ ছিল হিন্দার। ওই হিন্দা যুদ্ধর ময়দানে গিয়ে ওই যখন শুনতে পাইলেন যে ওই যে বীর একজন সাহাবী ছিল, নবীর চাচা আমির হামজা পড়ে গিয়েছে, লাশ পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, সেই সময়তে শুনতে পাওয়ার পরে ওই হিন্দা দৌড়ে গিয়ে বুকের ওপর বসে তাকে
দেখে বুকটাকে চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলো, বলেন নাউজুবিল্লাহ। এবার যখন সেই কামড় দিয়ে যখন ওই টুকরা দুটো বের করেছে, আমার নবী রক্ত মুবারক দরদর দরদর করে পড়তে পড়তে সারা শরীর মুবারক ভিজে গিয়ে ওই যে উহুদের জমিনটা লাল লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে একটু সুস্থ করা হলো, তারপরে একজন নারী তখন আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার স্বামী কি আছে না দুনিয়াতে নাই? বলে তোমার পরিচয় কি, তুমি কেডা? তখন আমার নবীকে বলল, আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমার সঙ্গে বিবাহ হয়েছে কালকা, বাসুর ঘরে আমরা ছিলাম। আমার স্বামী আপনার শহীদ হওয়া কথা শুনে আমার স্বামী গোসলের কথাটা ভুলে গিয়েছে। আমার স্বামী যখন শুনতে পেলেন যে আপনি শহীদ হয়ে গিয়েছেন, সেই কথাটা শুনে আমাকে বলল, বিবি রে, কার জন্য জীবনটা রাখবো রে বিবি, কার জন্য জীবনটা রাখবো রে বিবি, এই কাকে মুখ দেখাবো রে বিবি, দাও তরবারি হাতে তুলে দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, দেখা হবে তোমার সঙ্গে হাসরের ময়দানে। ও নবী গো, আমি শুনেছি যে শহীদ হয়ে গেলে শহীদানদেরকে আপনি গোসল করান না, আপনি রক্ত মাখা কাপড়ের সঙ্গে দাফন করে দেন। আমি অনুরোধ করি, আমার স্বামী নাপাকি ছিল, আমার স্বামীকে গোসল করিয়ে দাফন করিবেন। আমার নবী তখন বলে, রে চলো পানির কাছে তোমরা যাও আর হানজালাকে তালাশ করো, হানজালাকে তালাশ করে নিয়ে আসো পানির কাছে, হানজালাকে দাফন করতে হবে গোসল করিয়ে করানোর পরে। সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আওয়াজ দিছে, আল্লাহর আরশ থেকে আমার আল্লাহর গয়বী আওয়াজ পেয়ে গেল, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুরে, তোমার মহাব্বতে ওই হানজালা জীবন দিয়েছে, তোমার মহাব্বতে গোসলের কথা ভুলে গেছে। আমি মাবুদ কেমন করে তাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে পারি? আমি ফেরেশতা দিয়ে তুলে নিয়েছি, হাউজের কাউসারের পানি দিয়ে হানজালার গোসল হচ্ছে। আমার নবী বলল, সাহাবী তোমরা অপেক্ষা করো, ও সাহাবী তোমরা অপেক্ষা করো রে, আমার আল্লাহ গায়বী আওয়াজে বলে দিয়েছে আমাকে, ওই হানজালার লাশটা আসমানে গোসল হচ্ছে হাউজে কাউসারের পানি দিয়ে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই যে হানজালার লাশ। তুরন্ত হানজালার লাশটা পৌঁছে গেল। এক সাহাবী দেখছে হানজালা রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মুবারক চিয়ে চিয়ে পানি পড়ছে, চুল মুবারক চিয়ে চিয়ে পানি পড়ছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, শহীদানদেরকে কেন আপনি গোসল করান না, কারণটা কি? আমার নবী বলল, কেন গোসল করাই না রে, রোজ হাসরের ময়দানে আমার শহীদানরা যখন ওই হাসরের ময়দানে যখন উঠবে, তাদের শরীর দিয়ে দরদর দরদর করে তাজা রক্ত ঝরতে থাকবে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, ওগো তোমরা কারা, তোমাদের শরীর দিয়ে তাজা রক্ত কেন পড়ে, তোমাদের এরকম করে আঘাত কে করেছে, কি ব্যাপার? আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করবে। তখন তারা বলবে, ওগো রব্বুল আলামিন, তোমার দিন প্রতিষ্ঠা করতে যেয়ে, তোমার দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে আমাদেরকে বল্লম মারা হয়েছে, আমাদেরকে তারুয়াল মারা হয়েছে, আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদের গলা কাটা হয়েছে। এই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাফন দিয়েছিলেন। আমরা এই অবস্থায় কবর থেকে তাজা রক্ত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছি গো আল্লাহ। আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ